হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে জাস্ট মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ইন্টারফেসগুলো মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করবেন, কিভাবে জাস্ট মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সময় করে দেখে নেবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল মার্কেট অ্যানালাইসিস টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জাস্ট মার্কেট ব্রোকারের ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ দেখাবে। ডান পাশে উপরের দিকে 3 ডট আইকন এবং লগইন বাটন দেখাচ্ছে। আমরা প্রথমে লগইন বাটনে টাচ করব। ইমেল অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেল টাইপ করবেন এবং পাসওয়ার্ড অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। এখন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে। বাম পাশে উপরের দিকে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন, আপনি 3 ডট বাটনে টাচ করবেন। এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড। প্রোফাইল আইকনে টাচ করলে সেটিংস এবং সাইন আউট দুইটি অপশন দেখাচ্ছে। আমরা সেটিং অপশনে টাচ করব। এখানে পার্সোনাল ডাটা ভেরিফিকেশন, সিকিউরিটি সেটিং এবং চেঞ্জ পাসওয়ার্ড অপশন দেখাচ্ছে। পার্সোনাল ডাটা অপশনে আপনি আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন। আপলোড ফটো বাটনে টাচ করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং সিটিজেনশিপ, প্লেস অফ রেসিডেন্স অপশনে কান্ট্রি, সিটি এবং অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। চেঞ্জ বাটনে টাচ করে কন্ট্যাক্ট ইনফরমেশন অপশনে ইমেল এবং মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করতে পারেন চেঞ্জ বাটনে টাচ করে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অপশনে টিন সার্টিফিকেট পরিবর্তন করতে চেঞ্জ বাটনে টাচ করবেন। সোশ্যাল নেটওয়ার্ক অপশনে গুগল লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপর ভেরিফিকেশন অপশনে টাচ করবেন। এখানে প্রোফাইল ইনফরমেশন, আইডি ভেরিফিকেশন এবং ভেরিফিকেশন অফ হোম অ্যাড্রেস ভেরিফাই করা আছে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না থাকলে এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। এরপর সিকিউরিটি সেটিং অপশনে টাচ করব। এখান থেকে আপনি আপনার ইমেল অথবা ফোন নাম্বার পরিবর্তন করতে পারবেন। যদি ইমেল পরিবর্তন করতে চান তাহলে ইমেল অপশনে টিক মার্ক দিবেন এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, এখানে কোডটি টাইপ করে দিতে হবে। এরপর চেঞ্জ পাসওয়ার্ড অপশনে টাচ করবেন। চাইলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এজন্য পাসওয়ার্ড টাইপ অপশনে আপনার কোন অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করবেন। অ্যাকাউন্ট অপশনে আপনাকে অ্যাকাউন্ট চয়েস করতে হবে এবং নিউ পাসওয়ার্ড অপশনে নতুন একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। এরপর আপনি 3 ডট আইকনে টাচ করবেন। এখানে সাইন আউট অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে আপনার প্রোফাইলটি সাইন আউট করতে পারবেন। এখন আমরা মাই অ্যাকাউন্টস অপশনে টাচ করব। মাই অ্যাকাউন্টের ভেতর আপনি রিয়াল, ডেমো এবং আর্কাইভ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এর জন্য ওপেন নিউ অ্যাকাউন্টের উপর টাচ করবেন। এখানে MT5 এবং MT4 প্ল্যাটফর্ম আছে, আমরা MT4 নির্বাচন করব। এরপর এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড, প্রো বা র স্প্রেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তৈরি করব। আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ওপেন রিয়েল অ্যাকাউন্ট বাটনে টাচ করবেন। এরপর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে। কারেন্সি অপশনে ইউএসডি, লেভারেজ অপশনে 1:2000 দেওয়া আছে। ট্রেডিং পাসওয়ার্ড অপশনে আপনাকে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং ট্রেড অ্যাকাউন্ট বাটনে টাচ করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এরপর ফান্ডিং অপশনে টাচ করব। আমাদের ফান্ডিং অপশনের ভেতর নিয়ে এসেছে। এখানে ডিপোজিট, উইথড্র, ইন্টারনাল ট্রান্সফার এবং ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে ডিপোজিট অপশনে টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন। কিভাবে জাস্ট মার্কেট ব্রোকারে ব্যালেন্স ডিপোজিট করতে হয়
তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এরপর আমরা উইথড্র অপশনে টাচ করব। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে যার মাধ্যমে ব্যালেন্স উইথড্র করতে পারবো। কিভাবে জাস্ট মার্কেট ব্রোকার থেকে ব্যালেন্স উত্তোলন করতে হয় অথবা উইথড্র করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সময় করে দেখে নেবেন। এরপর ইন্টারনাল ট্রান্সফার অপশনে টাচ করব। এর মাধ্যমে আপনি আপনার এক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য ট্রেডিং অ্যাকাউন্টে ব্যালেন্স স্থানান্তর করতে পারবেন। এরপর ট্রানজ্যাকশন হিস্ট্রি অপশনে টাচ করব। এখানে দেখাবে আপনি কবে কি পরিমাণ ব্যালেন্স ডিপোজিট, উইথড্র এবং ট্রান্সফার ইত্যাদি করেছেন। এরপর বেনিফিটস অপশনে টাচ করব। এখানে ট্রেডিং কন্ট্রাক্টস এবং অ্যাভেলেবেল বোনাস দুইটি অপশন দেখতে পাচ্ছেন। এরপর আমরা জাস্ট মার্কেট প্রোডাক্টস অপশনে টাচ করব। এখানে 3 ধরনের অপশন দেখাচ্ছে, পাবলিক, ওয়েবসাইট, হেল্প সেন্টার এবং পার্টনার এরিয়া। এগুলো তেমন প্রয়োজন পড়বে না। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ আইকনে টাচ করব। এখানে অনেকগুলো ভাষা দেখাচ্ছে, এখান থেকে আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা নির্বাচন করবেন। আমরা ডিফল্ট হিসেবে ইংরেজি রেখে দিচ্ছি।